বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ। এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজহাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিও। আজকে শিল্প মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল টিউবস লিমিটেড যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন, পেমেন্ট পদ্ধতি এবং শেষে প্রশ্ন নিয়ে গবেষণা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। সো অ্যাট ফার্স্ট আমরা দেখি এটির সার্কুলার। এটি হচ্ছে ন্যাশনাল টিউবস লিমিটেড, যেটি হচ্ছে বাংলাদেশ ইস্পাত প্রকৌশল কর্পোরেশন এর অধীনস্থ একটি প্রতিষ্ঠান। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে, এখানে গাজীপুর এবং টঙ্গী এই দুই স্থানে আপনাকে মূলত জনবল নিয়োগ দেওয়া হবে এবং এটা হচ্ছে একটি স্থায়ী চাকুরি। এবং অবশ্যই আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং অবশ্যই আপনাকে কিন্তু অনলাইনের মাধ্যমে এটা আবেদন করতে হবে। এছাড়াও যদি আমরা একটু নিচে দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে দুই ক্যাটাগরিতে আপনাদের জনবল নিয়োগ দেওয়া হবে। একটা হচ্ছে পে কমিশনভুক্ত আর একটা হচ্ছে আপনাদের মজুরি কমিশনভুক্ত। পে কমিশনভুক্ত মধ্যে হচ্ছে 1 থেকে 4 নম্বর পদের জন্য 4 নম্বর পদ। যদি আপনাদের একটু পড়ে শুনে, প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমরা দেওয়া হচ্ছে পদের ক্রমিক নাম্বার, এরপরে দেওয়া হচ্ছে আপনাদের পদের নাম এবং বেতন স্কেল, এরপরে আমরা দেখতে পাচ্ছি পদসংখ্যা, এরপরে দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যে অভিজ্ঞতা সেগুলো আপনার এখানে দেওয়া আছে। প্রথমে যেটি পদ সেটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী। এখানে গ্রেড হচ্ছে 10তম গ্রেডের চাকরি এবং বেতন হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত। এবং এখানে দেখতে পাচ্ছেন পদসংখ্যা হচ্ছে 5টি এবং এটি হচ্ছে স্থায়ী পদ। এবং এখানে আপনি কিন্তু ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল, পাওয়ার এই সকল বিষয়ে আপনাকে ডিপ্লোমা থাকতে হবে এবং অবশ্যই কিন্তু আপনার 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনি চাকরি করতে পারবেন। এবং 2 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে জুনিয়র অফিসার বা সম্মান। এখানে গ্রেড হচ্ছে একটি 11তম গ্রেডে চাকরি এবং এখানে বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত এবং অন্যান্য ভাতাতে কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে পদসংখ্যা হচ্ছে 4টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে স্নাতক বা স্নাতকোত্তর বা অনার্স বা মাস্টার্স আপনাকে কমপ্লিট করতে হবে। এছাড়াও আপনাকে উক্ত কাজের প্রতি 4 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং 3 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এটি হচ্ছে একটি 15তম গ্রেডের চাকরি এবং এখানে বেতন হচ্ছে 9,700 থেকে আপনাদের 23,490 টাকা পর্যন্ত। এছাড়াও কিন্তু আপনি অন্যান্য ভাতা দিয়ে এখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও এখানে পদসংখ্যা দেওয়া আছে 3টি, এটা একটি স্থায়ী পদ। এখানে কিন্তু আপনি এইচএসসি পাশ করলেই কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু অভিজ্ঞতার মধ্যে আপনার কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে। আপনাদের বাংলাতে 30 এবং ইংরেজিতে 40 এই গতি থাকলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং ব্যবহারিক পরীক্ষার সময় কিন্তু আপনার এখানে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে 4 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে অফিস সহায়ক, যেটি হচ্ছে বার্তাবাহক এবং এটি হচ্ছে 20তম গ্রেডের একটি চাকরি এবং এখানে বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এছাড়াও কিন্তু আপনি অন্যান্য ভাতা দিয়ে এখান থেকে পেয়ে যাবেন। এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট 60টি। এখানে কিন্তু আপনি 8ম শ্রেণী বা 8 পাস করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও মজুরি ভিত্তিতে যেটি পদ সেটি হচ্ছে সহকারী এবং এটি হচ্ছে গ্রেড 1 মজুরি। আপনাদের বেতন স্কেল এটা হচ্ছে মজুরি হিসেবে এবং বেতন হচ্ছে 8,300 থেকে আপনাদের 19,140 টাকা পর্যন্ত। এবং এটি হচ্ছে আপনাদের অন্যান্য ভাতাতে কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট 17টি পদসংখ্যা এবং এখানে কিন্তু আপনি 8 পাস করলে বা 8ম শ্রেণী পাস করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও কমপক্ষে আপনাকে যে কারিগরি ক্যাটাগরি কোর্স, মেকানিক্যাল, ইলেকট্রিশিয়ান এই বিষয়ে আপনাকে অবশ্যই 6 মাসের যে কোর্স সেটা আপনার থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি এই যে সাহায্য সহকারীতে আবেদন করতে পারবেন।
এই ছিল মূলত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং আপনাদের পদসংখ্যা। এরপরে যদি আমরা নিচে দেখাই, সেক্ষেত্রে এখানে দেওয়া আছে কিছু কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনের মধ্যে প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে বয়স সংক্রান্ত। অবশ্যই আপনাদের বয়স হতে হবে 31 জুলাই 2024 সালের মধ্যে। সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 30 বছর, এবং যারা বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিকভাবে প্রতিবন্ধী তাদের জন্য হচ্ছে 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনার সেই বিপরীতে সার্টিফিকেট সেটা আপনাকে কিন্তু মৌখিক পরীক্ষার সময় অবশ্যই শো করতে হবে বা দেখাতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন 2 নাম্বার কন্ডিশনে লেখা আছে, এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং দেখতে পাচ্ছেন এই আবেদনের লিঙ্ক। এছাড়াও এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে নিচে আপনার এখানে এই সার্কুলারের লিঙ্ক দেখতে পাচ্ছেন। প্রথমে নিয়োগ বিজ্ঞপ্তি লিঙ্ক, এখানে ক্লিক করলেই ডিরেক্ট আপনি এই যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা দেখতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন নিচে আবেদনের লিঙ্ক, এখানে ক্লিক করলেই কিন্তু আপনি ডিরেক্ট এই যে আবেদন সেখানে চলে যেতে পারবেন। এখানে সেক্ষেত্রে আপনাদের কোনো কিছু আর আলাদা কিছু করতে হবে না। সেই জন্য আপনাকে কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা সেগুলো দেখতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন নিচে এখানে আবেদনের সময়সীমা দেওয়া আছে। এখানে আবেদন শুরু হয়েছে আপনাদের 2 জুলাই 2024 সালে সকাল 10টা থেকে আবেদন শুরু হয়েছে, এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের 31 জুলাই 2024 সালে বিকেল 5টা পর্যন্ত। এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবেন, এবং আবেদনের 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে যে টাকা সেটা আপনাকে পেমেন্ট করতে হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ছবি এবং সিগনেচার লিঙ্ক দেওয়া, আপনাদের সাইজ দেওয়া আছে। এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিসেট করার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে আপনি সেই ভিডিও দেখে খুব সহজে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি আপনার ছবি এবং সিগনেচার রিসেট করে নিতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন নিচে আপনাকে কত টাকা মূলত পেমেন্ট করতে হবে। এখানে থেকে আপনাদের 1 নাম্বার পদের জন্য 538 টাকা, এবং 2 নাম্বার পদের জন্য 335 টাকা, এবং 3 নাম্বার পদের জন্য আপনাকে 223 টাকা পেমেন্ট করতে হবে, এবং 4 এবং 5 নাম্বার পদের জন্য কিন্তু আপনাকে 112 টাকা টেলিডকশনের মাধ্যমে পেমেন্টটা করতে হবে। এবং পেমেন্ট কীভাবে করবেন তা আমি ভিডিও শেষে আপনাদের বলে দেব। এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। অবশ্যই কিন্তু আপনাকে মেসেজের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে হবে কোনো সমস্যা হলে। এছাড়াও আমি যেভাবে দেখাবো সেভাবে আপনি যদি করে থাকেন সেক্ষেত্রে আপনার ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম, থাকবে না বললেই চলে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ধৈর্য সহকারে। এরপর যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আপনাকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্রাদি সাথে নিয়ে যেতে হবে এখানে দেওয়া আছে 5 নাম্বারে। এই যে দেখতে পাচ্ছেন 5 নাম্বার রুলসে দেওয়া আছে, অবশ্যই আপনাকে সেই রুলস ফলো করতে হবে, এবং সেই কাগজপত্রগুলো আপনাকে অবশ্যই সত্যায়িত করে সাথে নিয়ে যেতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে 1 এবং 2 নাম্বার পদের জন্য অবশ্যই কিন্তু আপনাকে 6 মাসের যে কারিগরি মেকানিক্যাল বা ইলেকট্রিশিয়ান সেই বিষয়ে আপনাকে অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে বা যোগ্যতা সম্পন্ন থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে প্রথমে লিখিত পরীক্ষা এবং পরে মৌখিক, এবং যদি ব্যবহারিক পরীক্ষা হয়ে থাকে কম্পিউটার ডাটা অপারেটর সেক্ষেত্রে আপনার ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। সেক্ষেত্রে এই ক্যাটাগরিতে মূলত আপনাদের নিয়োগ প্রদান করা হবে। এবং শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাকে কিন্তু সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। সো এই ছিল মূলত আজকের এই ন্যাশনাল টিউবস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি। এখন দেখাবো কিভাবে আপনি এতে আবেদন করবেন। আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে ntl.teletalk.com.bd। এছাড়াও কিন্তু এটার লিঙ্ক আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে ডিরেক্ট এই যে আবেদন পেজ সেটাতে চলে আসতে পারবেন। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যেহেতু আমরা আবেদন করব সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন নিচে অ্যাপ্লিকেশন ফর্ম, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাকে তারা পরের পেজে নিয়ে যাবে, এবং পরের পেজে দেখতে পাচ্ছেন আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদের বাম পাশে দেখতে পাচ্ছেন টিকমার্ক অপশন, এখানে আপনি টিকমার্ক দেবেন এবং টিকমার্ক দিয়ে আপনি আবারও নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আবারও আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি পোস্টের নাম দেখাবে, এবং নিচে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার অল অফ জবস নামে একটি অপশন আছে। এটার জন্য অবশ্যই আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার হওয়ার লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করলে আপনি খুব সহজেই বুঝে নিতে পারবেন প্রিমিয়াম মেম্বার কি, কীভাবে কাজ করে এটি এবং এটির সুবিধা। আপনি সকল কিছু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। সো অবশ্যই কিন্তু ওটা মেম্বার হতে হলে এই ভিডিওটা আপনাকে দেখতে হবে। এরপরে যদি আমরা
দেখি, সেক্ষেত্রে আমি যদি মেম্বার হয়ে থাকি সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন এবং না হয়ে থাকলে নো দিবেন। এটা হচ্ছে মেম্বার, হচ্ছে আপনি একটি মেম্বারশিপ, সেখানের মাধ্যমে আপনি এই ধরনের চাকরিতে আপনি 1 মিনিটের মধ্যে কিন্তু আবেদনটা করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে মেম্বার হতে হবে। সেক্ষেত্রে আমি যদি মেম্বার, সেক্ষেত্রে আমি ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে আমাকে যে নাম্বার দেওয়া হয়েছে সে নাম্বার আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবারও দেখতে পাচ্ছ আমি নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার সকল ইনফরমেশন এখানে আমার চলে আসছে ম্যাজিকের মতো। আমাকে আর নতুন করে কোনো কিছু ফিল আপ করতে হবে না, শুধু আমি একবার দেখে নিব। এবং যারা মেম্বার না সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে সকল কিছু ইনফরমেশন এখানে আপনাকে ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে প্রথমে আপনাকে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম বাংলায় এবং ইংরেজিতে, তারপর হচ্ছে বয়স, এরপর হচ্ছে ধর্ম, তারপর হচ্ছে আপনাকে আপনার যে লিঙ্গ, তারপর হচ্ছে আপনাদের এখানে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট, এগুলার আপনাকে নাম্বার দিতে হবে। যদি না এনআরডি না থাকে সেক্ষেত্রে আপনাকে বার্থ সার্টিফিকেট দিতে হবে এবং বার্থ সার্টিফিকেট বা এনআরডি দুটো একটা দিলে হয়। এরপরে দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা, এরপরে আপনাকে ফোন নাম্বার এবং নিচে দেখতে পাচ্ছেন আমাকে মেইল নাম্বার দিতে হবে। এবং আপনার যদি মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই যে কোটা সেটা ফিল আপ করতে হবে এবং না হয়ে থাকলে কিন্তু আপনাকে এই যে কোটা, আপনার যদি কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে ফিল আপ করবেন। এরপর এছাড়া দেখতে পাচ্ছেন যে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, এর আগে আপনি যে পদে আবেদন করতেছেন সেই পদে যে কোনো সরকারি, আধা সরকারি, কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে টিক মার্ক দেবেন, আর না থাকলে নো দিবেন। এরপরে যদি আমরা নিচে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ঠিকানা আবার ফিল আপ করতে হবে। প্রথমে আপনাকে বর্তমান ঠিকানা, পরে স্থায়ী ঠিকানা। বর্তমান ঠিকানায় কেয়ার অফে আপনি আপনার বাবার নাম, মায়ের নাম দিতে পারেন। এরপরে আপনাকে যদি শহরে থাকেন থেকে রোড নাম্বার, তার ফ্ল্যাট নাম্বার দিতে পারেন। গ্রামে থাকলে আপনি এখানে গ্রামের নাম দিবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন নিচে ডিস্ট্রিক্ট, উপজেলা এবং পোস্ট অফিস এবং পোস্টাল কোড লিখতে হবে। এবং দুই অ্যাড্রেস সেম হয়ে থাকে সেক্ষেত্রে এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করবেন এবং দুটাই সেম হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার নতুন করে লিখতে হবে না। এরপরে দেখতে পাচ্ছেন নিচে আপনাকে আপনার এডুকেশন ভার্ডটা ফিল আপ করতে হবে। আপনি যেই পদে আবেদন করবেন সেই পদ যদি এইচএসসি চাই সেক্ষেত্রে এইচএসসি পর্যন্ত ফিল আপ করতে হবে, যদি অষ্টম শ্রেণী চাই সেক্ষেত্রে অষ্টম শ্রেণী ফিল আপ করতে হবে। এছাড়াও আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদে যদি এইচএসসি পর্যন্ত চাই সেক্ষেত্রে এইচএসসি পর্যন্ত ফিল আপ করবেন। এছাড়াও আপনি যে দেখতে পাচ্ছেন আপনার যদি মাস্টার্স বা অনার্স থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে টিক মার্ক দিতে পারবেন, দিয়ে আপনি আপনার যে গ্র্যাজুয়েশন সেটা ফিল আপ করে দিতে পারবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন জব এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে টিক মার্ক দেবেন এবং টিক মার্ক দিয়ে সেই অনুযায়ী আপনার জব এক্সপিরিয়েন্সে প্রথমে আপনাকে কী ধরনের জব করেছেন এবং কোথায় করেছেন, কী পোস্টে এবং ঠিকানা ছিল, কবে থেকে কবে করেছেন এবং জব সম্পর্কে কিছু ডিটেলস এখানে আপনাকে 2-4 লাইন লিখতে হবে। এরপরে যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশনের জায়গায় আমি যেই পদে আবেদন করতেছি সেই পদে লেখা আছে যে আমি কি আপনাদের টাইপিং স্পিড যে 40 এবং ইংরেজিতে 30 পারি কিনা, সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনি কিন্তু ইয়েস দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আরেকটা কোশ্চেন এখানে করে থাকে যে আপনি কি এই মন্ত্রণালয়ে এর আগে চাকরি করে থাকেন বা করেছেন, সেক্ষেত্রে আপনি করে থাকলে ইয়েস দিবেন এবং না করে থাকলে আপনি এখানে নো দিবেন। করে থাকলে কিন্তু অবশ্যই আপনাকে সেই ডেটটা দিতে হবে কবে থেকে কবে করেছেন বা কবে থেকে শুরু হয়েছে। এবং নিচে দেখতে পাচ্ছেন আপনাকে ভেরিফিকেশন কোড, এই ভেরিফিকেশন কোড আপনাকে সেমভাবে দিতে হবে। যদি এই কোড আপনি বুঝতে না পারেন সেক্ষেত্রে ক্লিক করবেন এবং এটি চেঞ্জ হয়ে থাকবে এবং আপনি যেটা বুঝতে পারেন সেটাই কিন্তু আপনি এখানে লিখে দিবেন। আমি এই ক্যাপচার কোডটা এখানে সেমভাবে লিখে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন নিচে আই ডিক্লেয়ার দ্যাট, এখানে টিক মার্ক দেবেন এবং টিক মার্ক দিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আবারও আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন রিভিউ, আপনাকে প্রথমে পোস্টের নাম দেখাবে এবং আপনার বেসিক ইনফরমেশন, পরে আপনার এডুকেশনাল ইনফরমেশন ইত্যাদি আপনাকে শো করবে। আপনি এখানে সকল কিছু ইনফরমেশন এখানে আপনি দেখে নেবেন। সকল কিছু ইনফরমেশন ঠিক থাকলে আপনি নিচে গেলে আপনি আপনাকে ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে। এছাড়াও যদি আপনার কোনো কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন উপরে চেঞ্জ নিডেড, এখানে ক্লিক করলে আপনার যে জায়গায় ভুল হয়েছে বা যে জায়গায় প্রবলেম সেই জায়গা থেকে সলভ করে এখানে আপনি আবারও চলে আসতে পারবেন, সেক্ষেত্রে আবার আপনাকে নতুনভাবে ফিল আপ করতে হবে না। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে। ছবি এবং সিগনেচার অ্যাড করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন আই ডিক্লেয়ার দ্যাট, এখানে টিকমার্ক দেবেন এবং টিকমার্ক দিয়ে আবারও আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাপ্লিকেশন পেজ আপনি পেয়ে যাবেন এবং এটাকে অবশ্যই আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে। এবং এটার যদি আমি নিচে যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি এখানে ডাউনলোড অপশন, অবশ্যই এটাকে আপনার ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে হবে এবং অবশ্যই আপনি আবারও চেক করে নেবেন অ্যাপ্লিকেশনটা, সেক্ষেত্রে আপনার কোনো কিছু ঠিক ভুল আছে কি না। ভুল থাকলে কিন্তু আবারও আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও যদি আপনার পেমেন্ট করার পরে আর কোনো কিছু এটাতে চেঞ্জ করতে বা আর নতুন করে আবেদন করতে হবে না, সো আপনাকে অবশ্যই আরেকবার ভালোভাবে দেখে নিতে হবে সকল কিছু ঠিক আছে কিনা।
সকল কিছু ঠিক থাকলে এবার আপনি পেমেন্টে যাবেন। পেমেন্ট করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে একটা টেলিটক সিম থাকতে হবে এবং আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে NTL, স্পেস দিতে হবে। স্পেস দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই এক্সাম্পল আপনি যদি এখান থেকে সেমভাবে তুলে দেন সেক্ষেত্রে হয়ে যাবে। এছাড়াও NTL লেখার পরে দেখতে পাচ্ছেন উপরে ইউজার আইডি, এই ইউজার আইডি সেমভাবে তুলে দেবেন। তুলে দেওয়ার পরে 16222 নাম্বারে আপনাকে এসএমএসটা পাঠিয়ে দিতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের টাকা পাঠানোর লাস্ট ডেট দেওয়া আছে। অবশ্যই আপনাকে এই তারিখের আগে আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে। আমি আপনাদের সাজেস্ট করি অবশ্যই আপনি কয়েক মিনিটের মধ্যেই এটা আবেদন করে চেক করার পরে আপনি পেমেন্টটা করে ফেলবেন, কারণ এটি মাঝে মধ্যে মনে থাকে না বা ভুলে যাই। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব এটা আবেদন করে ফেলবেন, পেমেন্ট করে ফেলবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে মেসেজ পাঠানোর পরে আপনাকে একটা রিটার্ন এসএমএস দেওয়া হবে এবং সেই এসএমএস আপনাকে পদের নাম এবং আপনাকে একটা কোড নাম্বার প্রোভাইড করা হবে। সেই কোড নাম্বারে আপনাকে মূলত কপি করে রাখতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে নিচে দেখাবে কত টাকা পেমেন্ট করতে হবে। সেক্ষেত্রে আবারও আপনাকে মেসেজ অপশনে টাইপ করতে হবে NTL, তারপর দিবেন YES স্পেস দিয়ে তারপরে আপনাকে যে কোড নাম্বার দেওয়া হয়েছে সেই কোড নাম্বার দিবেন। দিয়ে তারপরে 16222 নাম্বার আপনি এসএমএসটা পাঠিয়ে দিবেন। এসএমএস পাঠানো হয়ে গেলে আপনাকে সেই ফোনে একটি রিটার্ন এসএমএস দেওয়া হবে। সেই এসএমএসে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাকে দেওয়া হবে এবং পদের নাম এবং আপনার নাম সেখানে শো করবে। এছাড়াও আপনি অ্যাপ্লিকেশনের সময় যে নাম্বার দিয়েছিলেন দেখতে পাচ্ছেন নিচে আপনার নাম্বার শো করতেছে, সেই নাম্বারেও কিন্তু আপনার সেম এসএমএস চলে যাবে এবং সেই নাম্বারটা অবশ্যই কিন্তু আপনার একটি সচল ফোন নাম্বার দিবেন, কারণ আপনাদের সেই ফোন নাম্বারেই কিন্তু পরবর্তীতে যখন পরীক্ষা হবে পরীক্ষার 7 থেকে 10 দিন আগে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং সেই মেসেজের মাধ্যমে আপনি আপনার অ্যাডমিট কার্ড তুলে ফেলতে পারবেন। সো এই ছিল মূলত আবেদন পদ্ধতি এবং পেমেন্ট পদ্ধতি এবং নিয়োগ বিজ্ঞপ্তি। এখন দেখা পাবো এটাতে আপনার কি ধরনের কোশ্চিন তারা করে থাকে বা আপনার কোশ্চিনের ক্যাটাগরি আপনার যদি একটু শেয়ার করি। যেহেতু এটি শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি, তাই আপনাদের শিল্প মন্ত্রণালয়ে একটি আপনাদের কোশ্চিন আপনাদের সামনে এখন আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার আপনাদের প্রশ্নপত্র। এখানে দেখতে পাচ্ছেন পূর্ণমান প্রথমে দেওয়া আছে 70 এবং 90 মার্কের পরীক্ষা হয় এখানে এবং এখানে লিখিত পরীক্ষা হয়। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আপনাদের বাংলা 4 ক্যাটাগরিতে মূলত পরীক্ষা হয়। প্রথমে বাংলা, পরে ইংরেজি, এরপরে আপনাদের সাধারণ জ্ঞান। এই 4 ক্যাটাগরিতে মূলত আপনাদের যে পরীক্ষা সেটা অনুষ্ঠিত হবে এবং অবশ্যই কিন্তু আপনাকে লিখিত পরীক্ষার প্রিপারেশন নিতে হবে। এছাড়াও যদি আপনি বিগত সালের কোশ্চিনগুলো দেখেন বা অ্যানালাইসিস করেন সেই কোশ্চিনেও কিন্তু আপনি সেম এরকম অনেকগুলা কোশ্চিন পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা কিন্তু অনেক কিছু ধারণা নিতে পারেন। এছাড়াও আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু অবশ্যই আপনার যে BCS যে প্রিলিমিনারি কোশ্চিনগুলো আছে আপনাদের প্রশ্ন ব্যাংক, সেখানে 10 থেকে আপনাদের 46তম BCS-এর যত কোশ্চিন আছে সেগুলো পড়ে যাবেন। সেখান থেকে ইনশাআল্লাহ অনেক কিছু আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু আপনাকে রিসেন্ট যে জব সলিউশন সেটা আপনাকে একটু দেখতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে একটু পড়াশোনাটা করতে হবে। আমরা যদি এই প্রশ্নটা একটু খেয়াল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে বাংলা পড়েছে কারক বিভক্তি, এরপরে বানান শুদ্ধকরণ, এরপরে পড়েছে নিচে ট্রান্সলেশন মাত্র, এই ধরনের প্রশ্ন এখান থেকে হয়ে থাকে। এরপরে দেখতে পাচ্ছেন নিচে আপনাকে ইংরেজি পড়েছে, এখানে ইংরেজি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আপনাকে ওয়ার্ড লিখতে হবে বাক্য সহ। এরপরে দেখতে পাচ্ছেন একটি প্যারাগ্রাফ। মূলত এই ধরনের লিখিত কোশ্চেন হয়ে থাকে এবং অবশ্যই আপনাকে এখানে সকলগুলো প্রশ্নের উত্তর করতে হয় এবং সে অনুযায়ী আপনার মার্কস হয়। এবং এখানে আমরা দেখলাম প্রথমেই 70 মার্কের একটি পরীক্ষা এবং আপনাদের 90 মিনিট এখানে পরীক্ষা হয় এবং সেই সময়ের মধ্যে কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে। এরপরে যদি আমরা একটু খেয়াল করি, আমরা নিচে দেখবো এখানে ম্যাথ পড়েছে, প্রথমে বীজগণিত, পরে পাটিগণিত, এরপরে যে সবার শেষে দেওয়া আছে আপনাদের সাধারণ জ্ঞান এবং সাধারণ জ্ঞানের প্রশ্নে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে আপনাদের সাম্প্রতিক প্রশ্ন কমই পড়ে, কিন্তু বিগত সালের কোশ্চেনগুলো সেখানে অনেকবার রিপিট হয়, সেক্ষেত্রে আপনাকে এগুলো অবশ্যই ভালোভাবে পড়তে হবে। সো এই ছিল মূলত আজকের এই প্রশ্ন নিয়ে কিছু অ্যানালাইসিস। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।